মনে রাখবেন, আপনি এই সমাজে যে যত মিথ্যা কথা বলতে পারে সে তত বড় হুজুর। এই তো কয়দিন আগে ঘটে গেল, যেই লোকটার ইমোশন বক্তব্য আমার মনে হয় আপনিও শেয়ার করছেন কয়দিন আগে, এত সুন্দর মিষ্টি করে করে, হে যুবক, মাকে দেখো, প্রবাসীদের কষ্ট দেখো, এইরকম নিউট্রাল কথা বলে বলে লক্ষ লক্ষ মিলিয়ন ফলোয়ারের মালিক তিনি। তার বক্তব্য ফেসবুক ইউটিউবে দিলেই লাখ লাখ লোক দেখে। সেই লোকের কাছে একটা যুবক বলতেছে, আমি কি ইমামের পিছনে সূরা ফাতিহাটা পড়তে পারবো কিনা? কয়ে পড়া যাবে না। হুজুর, দলিলটা যদি একটু লিখে দিতেন। কয়ে দলিল হলো আমি আনিসুর রহমান। এখন আপনার ওই দিন এক লোক আমার মাহফিলে জিজ্ঞাসা করতেছে যে হুজুর, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না? আমি বললাম না, পড়তে হবে না। উনি বলছে হুজুর এটা দলিল। দলিল আমি আনিসুর রহমান। দেখেন, এখন আছে মোবাইলে, দেখছেন কেউ? ও দেখছেন না? আপনি দেখছেন? কয় যে দলিল হলে আমি আনিসুর রহমান, আর কিছু লাগবে? দলিল আনিসুর রহমান হতে পারে না। দলিল হবে আল্লাহর কথা, দলিল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। শোনেন, ওই ছেলেটা এত বড় পাপ করে নাই যে সূরা ফাতিহা পড়ার দলিলটা চেয়ে ওকে পাপ করছে আপনার মনে হলো? এবার আপনাকে বলি, কোরআন মাজিদে আছে, শোনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ক্বালু লাই ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। কোরআনের আয়াত, সূরা বাকারা। ইহুদি আর খ্রিস্টান দুই গ্রুপ নবীর সামনে দাঁড়িয়ে বললেন, শোনো, তোমার আল্লাহ যে জান্নাত বানিয়েছে, ওই জান্নাতে শুধু দুই গ্রুপের লোক যাবে। এক হলো আমরা ইহুদি, দুই হলো খ্রিস্টানরা। লাই ইয়াদখুলা মানে কেউ আর ঢুকবে না, ইল্লা মানে বাদে, আমরা বাদে। কারা? হুদান আও নাসারা, ইহুদি এবং খ্রিস্টান বাদে জান্নাতে ঢোকার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। এটা ওরা বলছিল। কথা কি ঠিক বলছে নাকি? এত বড় খারাপ কথা বলার পরে আল্লাহ তাদের প্রতিবাদ করতেছে কি দিয়ে জানেন? কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। হে নবী, আপনি বলে দেন তো দেখি, এই কথাটা যদি সত্যি হয় তাহলে ওদের দলিল দিতে বলেন। কথা বুঝতেছেন আমার? সামনে কত শ্রোতা আছে সেটা বড় কথা না, তবে এত পরিচ্ছন্ন ভাবে কথা বলে আরাম পাওয়া খুব কম জায়গায় হচ্ছে। কারণ মাইকও সুন্দর, আপনাদের নীরবতা আমাদের দাওয়াতি কাজে সুবিধা করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এত বড় খারাপ কথা বলার পর আমাদের ব্রেনে বলতেছে মাথার উপরে গজব পড়ে নাকি কারণে। আমাদের দৃষ্টিতে বলতেছে ক্যালিফোর্নিয়ার চাইতে বড় আগুনে ইহুদি খ্রিস্টানদের পর পরে ধ্বংস হয়ে গেল না কেন? কত বড় খারাপ। রাসূলকে ডাকে বলতেছে তোমাদের জান্নাতে কিন্তু খালি আমরা যাব, তোমরা বাতিল, নাউজুবিল্লাহ। এরপরেও আমার আল্লাহ রাগ না করে বলতেছে, ঠিক আছে, কথা যেহেতু মুখ দিয়ে বললে তাহলে একটু প্রমাণ করে দাও তো দেখি দলিল আছে কোন জায়গা। তাহলে যারা বলে যে দলিল লাগবে না, তারা কি ভালো কথা বলে? দলিল লাগবে। দলিল ছাড়া কোনো ইবাদত চলবে না। একটু কথা বলে শোনেন। জমিনে যদি কেউ আল্লাহর দ্বীনের কাজ করে, তো উপরে তার বাপ আর মা মরে গেছে, তার বাপ আর মা আত্মীয় স্বজন খবর পেয়ে যায় যে তাদের পরিবারের একজন নেক কাজ করে, তাদের জন্য কল্যাণের দোয়া করে, আলহামদুলিল্লাহ। ফারিহু ওয়াস্তাবশিরু, খুশি হয় এবং তারা সুসংবাদ দেয়, কংগ্রাচুলেশন, ওয়েলকাম জানায়। এই জানো, আমার ছেলে রেখে এসেছে নেককার ছেলে। আমার ছেলে কোনোদিন জর্দা খায় না, নেশা করে না, শিরক করে না, বেদাত করে না, সমাজের কোনো কুসংস্কার মানে না, শুধুমাত্র কোরআন হাদিসের কথা মানুষকে বলে। এই জন্য দিন দিন আমাদের মর্যাদা বৃদ্ধি হচ্ছে, সুবহানাল্লাহ। তো লোকজন তাকে জিজ্ঞাসা করে, দিন দিন তোমাদের উঁচু দিকে মর্যাদা বাড়ে কেন? তখন এই পিতামাতা বলবে, আল্লাহ, আমি দুনিয়াতে সন্তান রেখে এসেছিলাম, নেক সন্তান, সম্ভবত কিছু একটা ভালো কাজ করতেছে, নিচে করে ভালো কাজ, আর উপরে খালি আমার সম্মান বাড়ে, সুবহানাল্লাহ। এই বিদআতপন্থী মানুষ যদি জানতো, এই শিরিকপন্থী আলেম ওলামা যদি জানতো, সমাজে এই মানুষদেরকে বলা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২০৩35 আবু দাউদের হাদিস, আমার উম্মতের একটি দল, তারা হবে দাজ্জালের চাইতে ভয়ানক, যারা মানুষকে ডাকবে পাপের দিকে, শিরকের দিকে, নাউযুবিল্লাহ। কথা বুঝতেছেন আমার? আপনাদেরকে একটা বিষয় বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের ব্যাপারে কি বলছেন কিছু? কিয়ামত হইল মনে হয়
যেই ওই শুক্রবার না সোমবার ভালো মনে নাই, দিনটা পার হলো, তখন আবার যা ছিল তাই হয়ে গেল। এই জাতি দেখেছিল কোভিড-19 করোনা ভাইরাস, দেখা যায় না, ধরা যায় না, এ কোন ধরনের বিপদ। 5 বছর পরে বিদেশ থেকে বাড়িতে আসবে এই প্রবাসী লোকটা, সরাসরি তার স্ত্রী সন্তান মা বাপের কাছে যেতে পারতেছে না, 21 দিন তারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোন জ্বালা! তাকে যিনি খাবার দেবে তিনি তার সঙ্গে ফিজিক্যালি টাচ লাগা যাবে না, গ্লাভস পরে, মুখে মাস্ক পরে দূর থেকে তাকে খাবার দেবে, প্রমাণ করবে যে তিনি জোরে জোরে কাশি দেয় কিনা, তাহলে বোঝা যাবে করোনা হয়েছে মনে হয়। এত বড় কঠিন পরিস্থিতি কয়দিন আগে আমাদের সামনে গেল, কিছুদিন আগে। যেই করোনা ভাইরাস চলে গেল, এই জাতির বিন্দুমাত্র পরিবর্তন নাই। এই দেশে অনেক মসজিদ এমন আছে, মুয়াজ্জিন যদি না যায়, একামত ইমামের একাই দেওয়া লাগে ফজরে। এই তো উন্নতি। কথায় কথায় বলতেছি আমরা 90% মুসলমান। এই 90% মুসলমানের প্রায় 98% মুসলমান তার আল্লাহকে এখনো পর্যন্ত ভালো করে চেনে না। এই পাবনা শহরে সব জায়গা যদি এখন ভোটাভুটি হয়, গোটা জেলায়, রব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে কোথায়? অধিকাংশ লোক জবাব দেবে মিথ্যা। তারা জবাব দিবে, তখন যদি ভোটাভুটি হয় সারা দেশে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, আমার মনে হয় গোটা জেলা বিচার করতে গেলে অধিকাংশ ভোটটা মাটির তৈরিওয়ালারা পাবে না, নূরের তৈরিওয়ালারা পাবে। এটার নাম হলো জমিনের ফয়সালা। আর আসমানের ফয়সালা হলো সংখ্যা যত কমবে সবে সেটা বড় কথা না। ওয়া ইন্না আকসারান নাস ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, আপনি অধিকাংশ লোকের কথা যদি মেনে নেন, তারা আপনাকে গোমরাহ করে ছাড়বে। ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। কারণ অধিকাংশ লোক চলে অনুমান আর ধারণার উপরে, তারা তাদের নফসের গোলামি করে, আল্লাহর ইবাদত করে না। সংখ্যা বেশি হওয়া কোনোদিন সত্যের মাপকাঠি না। এই জাতি কত বড় অকৃতজ্ঞ! যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে ভালো ভালো আলেম দুনিয়াতে পাঠিয়েছিলেন, তারা তাদেরকে বয়কট করে দিয়েছে। এর নাম হলো কোরআন হাদিসের কথা। যেই মাঠে আমরা বক্তব্য দিচ্ছি, এই গোটা মাঠে সম্ভবত চেয়ার আছে সর্বোচ্চ 2000-3000, এরকম, এর চেয়ে বেশি হবে না। এইরকম চেয়ার 3 দিন আগে বুক হয়ে যাবে, 2 দিন আগে বুক হয়ে যাবে, মানুষ জমা হয়ে যাবে লক্ষ লক্ষ। যার ডাকের উপরে খোলা মাঠে আমার নবীর 2টা হাদিস বলার মতো ভাগ্য তার হবে না। 2টা কুসংস্কারের বিরুদ্ধে খোলা মাঠে বক্তব্য দেবে, এই ভাগ্য তার হবে না। বক্তা জেলে গিয়েছিল, এই জেলে দেওয়াটা তার জন্য এমন উপকার হয়েছে, 1 ঘন্টা বক্তব্য দেয় তো 40 মিনিট খালি জেলের গল্পই কয়। এই সমস্ত আয়েশা ফায়েশা বক্তব্য যারা দেয়, তাদের নামের উপরে বিকালবেলা মাঠটা পূর্ণ হয়ে গেছে। পরবর্তীতে ঢুকতে গেলে আপনি মানুষকে ডিঙিয়ে যেতে হবে। গোটা মাঠটা হয়ে গেছে সার্কাসের মাঠ। কে কার কথা শোনে? কোরআন হাদিসের বক্তব্য দিলে এই জাতি কর্ণপাত করতে চায় না। সেজন্য আমরা মনে করে নিয়েছি, আল্লাহ আমাদের সামনে যদি 2500 অথবা 200 লোক থাকে, তবে মিডিয়ার মাধ্যমে 20 লাখ লোকের কাছে মুহূর্তের ভিতরে কথাটা তুমি পৌঁছে দিচ্ছ, এটাই একটা বড় দিনের প্রচারের মাধ্যম। আফ্রিকার জঙ্গলে আছে একটা লোক, ধর্মকর্ম কিছুই বুঝতো না, কোনটা হালাল কোনটা হারাম, দিন ধর্ম সম্পর্কে পুরা বেখেয়াল। এই লোকটা কিভাবে জানি একজন শায়েখের বক্তব্য অনলাইনে শোনার মাধ্যমে 40 বছর তাবিজ গলায় নিতে এখন ছেড়ে ফেলছে। 30 বছর টাকনুর নিচে কাপড় পরেছে, এখন আর পরে না। 50 বছর স্ত্রী বেপর্দায় ছিল, 30 বছর। এখন তিনি দিন বোঝার পরে তার সন্তান স্ত্রীদেরকে আর বেপর্দা করে না। তার মানে বোঝা গেল মিডিয়ার মাধ্যমে আল্লাহ কল্যাণ নিচ্ছে কিনা বলেন। যেই মানুষ আহলুল হাদিস সালাফিদেরকে গালিগালাজ করত, অকথ্য ভাষায় ব্যঙ্গ করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিডিয়ার মাধ্যমে তাদের জাল হাদিস আর মিথ্যা কথাগুলো গোটা জাতির সামনে দেখায় তাদেরকে হাসির পাত্র করে দিয়েছে। এটা বাস্তবতা। মনে রাখবেন, যেই বৈঠকে আল্লাহর কথা হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয় না, সেটা হলো গজবের মাঠ। মনে রাখবেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের পরিস্থিতি যত খারাপ হোক না কেন, একদল সর্বদা হকের উপরে থাকবেই থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক।
কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কেউ তাদের কোনো অন্যায় অবিচার করে জুলুম করতে পারবে না। তারা হকের উপর উঠবে বিচারের মাঠে। কথা কি বোঝা যাচ্ছে? এই দেশে মন্দির পাহারা দেওয়ার মতো হুজুর খুঁজে পাওয়া যায়, কিন্তু ইসলাম পাহারা দেওয়ার মতো হুজুর খুঁজে পাওয়া যায় না। মনে রাখবেন, এই জমিনে একমাত্র সালাফি আহলুল হাদিস আকীদায় যারা বিশ্বাসী তারাই হলো ঈমান এবং ইসলামের পাহারাদার। বিশাল বড় বাজার, এই বাজারের দোকান আছে প্রায় 500 দোকান, কিন্তু গোটা এতগুলো মার্কেটের নাইট গার্ড মাত্র 2 জন। কোন কোন জায়গায় আছে একজন লোক নাইট গার্ড, তবে তার হাতে কোনো পিস্তল চাকু নাই, একটা লাঠি হাতে করে থাকে। গোটা বাজারে নতুন করে আর ডাকাতি হয় না। আগে 7 দিন পর পর হতো, এখন ডাকাতি বন্ধ হলো। ডাকাতরা অস্ত্র নিয়ে আসে প্রায় 50টা লোক, কিন্তু এখন মাথায় নিয়ে এনেছে, আগে গেতাম যখন কেউ ছিল না, এখন ঢুকতে গেলে একটা লোক পাহারা দিচ্ছে, তাদের মাথায় থাকে। এই সমাজে তাবিজ কবজ এখনো চলে না, তা বলি নাই। এই সমাজে পীর পূজা মাজার পূজা উঠে গেছে, কথা আমরা বলি নাই। তবে অলরেডি মাজার পূজারীদের কান পর্যন্ত, মাজারের খাদেম পর্যন্ত জেনে গিয়েছে তিনি যে কাজটা করতেছে এটা পাপ, কারণ ইসলামের পাহারাদার আছে এই জমিনে, ঠিক কিনা বলেন? ইসলামের পাহারাদার হলো বর্তমানে আহলুল হাদিসরা। সারা পৃথিবীর পাপ আমরা তুলে দেব, এই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন নাই। তবে আওয়াজ রেখে রেখে পাপীর কান পর্যন্ত আমরা পৌঁছায় দেব। এটা বিদআত, এটা শিরক। তিনি না ছাড়লে, তিনি লূত আলাইহিস সালামের বউ হলে আমার কি করার আছে? তিনি নূহ আলাইহিস সালামের ছেলে হলে আমার কি করার আছে? তিনি নবীর আব্বা হলে আমার কি করার আছে? কোরআন মাজিদে আস্তে আস্তে পড়লাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ অন্ধকার থেকে আলো বের করে দেয়, আলো থেকে অন্ধকার বের করে। এই বৈঠকে যারা আপনারা আছেন, আমার ধারণা প্রায় 70% লোক অথবা প্রায় 50%-এর উপরে আপনারা আগে বেদাত শিরকের ভিতরে নিজেরাও ডুবেছিলেন। আল্লাহ পরবর্তীতে আপনাদেরকে দিন দিয়েছেন, দেন কি নাই? তার মানে আগে ছিলেন সেটা হলো অন্ধকার, এখন যেটাতে আছেন এটা হলো আলো। ইব্রাহিম আলাইহিস সালাম হলো আলো, তার বাপ অন্ধকার। নূহ আলাইহিস সালামের এক ছেলে অন্ধকার, এক ছেলে আলো। যেই ছেলে ভাইকে মারি দিল সে অন্ধকার, যে বেঁচে গেল সে হলো, যেই ছেলে মানুষ হত্যা করলো তিনি অন্ধকার, যাকে মেরে দিয়েছে তিনি হলো আলো। লূত আলাইহিস সালাম হলো আলো, তার স্ত্রী অন্ধকার। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ অন্ধকার, তিনি হলো আলো। এভাবে আল্লাহ কিছু কিছু জায়গায় মন্দ থেকে ভালো বের করে, ভালো থেকে মন্দ বের করে। আল্লাহ যাকে খুশি তাকে দিনের কাজ করায় নেন। মনে রাখবেন, কত বছর ইমামতি করেন এটা বড় দলিল না, বংশে কতগুলো আলেম আছে সেটা কোনো মাপকাঠি না, আপনার এলাকায় কতগুলো কোরআনে হাফেজ আছে, কতগুলো মাদ্রাসা আছে, মসজিদ আছে, সেটা বড় কথা না। আপনি আপনার আল্লাহকে কিভাবে চেনেন এটা হলো বড় কথা। বিশাল বড় হুজুর, তার ছাত্র সংখ্যা কত তা আমি জানি না, তার মাদ্রাসার এই প্রান্ত থেকে ওই প্রান্ত এক ক্যামেরায় ধরে না। 100, 200, 300 বিঘা জমি, হাজার হাজার ছাত্র। কিন্তু এই হুজুর যদি জর্দা দিয়ে পান খায়, আর হুজুর যদি তাবিজ কবজ বিক্রি করে, হুজুর যদি আল্লাহকে তার কলবে মনে করে, আল্লাহর কসম আমরা মনে করি এটা হুজুর তো দূরের কথা, ওটা জাহেল, মূর্খ মূর্খ মূর্খ। শরীয়তের ব্যাপারে কোনো ছাড় নাই। বক্তব্য শুনেছেন, তবে নীরব গতিতে একটি কথা বলি। এই পৃথিবীর সবচেয়ে বড় বড় নোংরা পাপীর একটা পাপীর নাম হলো আবু লাহাব, যার নামে কোরআন মাজিদ একটা সূরা দিয়েছে আল্লাহ। তার ছিল 5টা সন্তান। এক বর্ণনায় আছে পরবর্তীতে এই নোংরা লোকটার 5টা সন্তানই আল্লাহ মুসলমান করছিলেন। আর একটা বর্ণনায় আছে যে না, 2 জনের ব্যাপারে আপত্তি আছে, করছে কি করছে না। তবে একটা মেয়ে এবং 2টা ছেলে আবু লাহাবের মতো খারাপ মানুষেরও পরবর্তীতে মুসলিম হয়ে তারা দুনিয়া থেকে গিয়েছে। আবু লাহাবের ছেলেরা, তারাও আল্লাহু আকবার বলে হাত বাঁধতেন। তারাও সূরা ফাতিহার পর মাঝে মধ্যে বলতেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে আল্লাহ, আমার আব্বাকে আপনি ধ্বংস করে দেন, আমার আব্বার 2 হাতকে আপনি শেষ করে দেন। শরীয়তের ব্যাপারে কোনো ছাড় নাই, দিনের ব্যাপারে কোনো ছাড় নাই। আমি আপনাকে বারবার বলেছি, সম্পর্ক কোনোদিন রক্ত দিয়ে হয় না। ভাই হয়ে যদি মাজারে সেজদা দেয়, ওটা দুনিয়াবি সম্পর্কে ভাই হতে পারে, ইমানি সম্পর্ক তার সাথে আবু জেহেলের চাইতে খারাপ।
জীবনে তাকে চিনি না, জানি না, একদিনই তার সঙ্গে দেখা, আকীদা মিলে গেছে, মানহাজ মিলে গেছে, রাসূলের তরিকা মিলে গেছে, অটোমেটিক সে আমার ঐক্যের ভাই। সম্পর্ক হয় দিন দিয়ে, রক্ত দিয়ে হয় না। সম্পর্ক যদি রক্ত দিয়ে হতো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ছেলে আর এক ছেলেকে মেরে দিল, দুইটাই তো তার ছেলে। সম্পর্ক যদি রক্ত দিয়ে হতো, তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে জাহান্নামে চলে যাচ্ছে, তার পিতাকে নাফরমানি করে, ওটাও তো একটা ছেলে। সম্পর্ক যদি রক্তটাও চূড়ান্ত হতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম, যার মাধ্যমে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন, এই আদর ছিল এই পৃথিবীর সবচেয়ে নোংরা মূর্তি পূজারীর 1 নাম্বার সিরিয়ালে। সম্পর্ক কোনোদিন রক্ত দিয়ে হয় না, হয় দিন দিয়ে। কথা বোঝা যাচ্ছে কথা? এবার আমরা কিন্তু বক্তব্যের একটা সিরিয়াস পর্যায়ে আপনাকে নিয়ে যাব ইনশাল্লাহ। আর পরবর্তীতে যে সমস্ত ভাইয়েরা আসতেছেন, আপনাদের বসাটা আমরা সৌন্দর্য বোধ করতেছি না, আপনাদের বসাটা একটু অসুন্দর হচ্ছে। একটু আমাদের কাছাকাছি আসলে কতই না ভালো হতো। পরবর্তীতে যে আসবে, তাহলে উনিও আপনাকে দেখতো না, আপনিও তার দিকে তাকানো লাগতো না। একটু কষ্ট করে আগে আসবেন। আমাদের কাছে চা খাওয়ার কোনো দোয়া নাই, সামনের দিকে আগে আসেন বলে আমরা চিৎকার দেব না, অর্ধেক জিকির করে বলবো না যে আমরা একটু জিকির করে আপনারা এগিয়ে আসেন, সেটা আমরা বলবো না। আমরা নিজ গতিতে আপনি সামনের দিকে আসবেন, এটা আমরা রিকোয়েস্ট করলাম আপনাকে ইনশাআল্লাহ। জেনে রাখবেন, দিনের ব্যাপারে বিন্দু মাত্র কোনো আপোষ নাই। বাপও যদি শিরিক করে, ঈমানি সম্পর্ক থাকবে না, তবে দুনিয়াবি সম্পর্ক থাকবে, কারণ সে হলো বাপ। মা যদি কবর পূজারী হয়, পীর পূজারী হয়, এই মার সঙ্গে ঈমানি সম্পর্ক থাকবে না, তাকে আমি অন্তর থেকে শ্রদ্ধা করব না, কারণ তার সাথে আমার আল্লাহর সম্পর্ক ভালো না। আমি ভালো সম্পর্ক করব কেন? তবে দুনিয়াবি জাগতিক সম্পর্ক থাকবে, কারণ সে হলো আমার মা। মনে রাখবেন, দিনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে কোনো ছাড় নাই। এই জমিনে যারা তাওহীদ প্রচার করেছে, কাউকে জাতি সম্মান দেয় নাই, সেটা তার ঘরের লোক হোক আর বাইরের লোক হোক। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এই পৃথিবীতে এত বড় সম্মানী, এত বড় ভালো মানুষ আল্লাহর মাটির উপরে নাই। এই মানুষকে পর্যন্ত জাদুকর শুনতে হয়েছে, এই মানুষকে কবি বলে গালি দিয়েছে, এই মানুষকে তার নিজের এলাকা থেকে বের করে দিয়েছে। আল্লাহ কত হিকমা অবলম্বন করলেন, এরপরেও ইহুদিরা তাকে মানল না। নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় প্রথম দিকেই কাবা ঘরের দিকে সেজদা দিতে বলে নাই, বলছে বাইতুল মুকদ্দাস জেরুজালেমের দিকে নামাজ পড়েন। চলতে লাগলো, একদিন, 2 দিন, মাস, 2 মাস চলতে লাগলো। ইহুদিরা তখন বলল, ও কারণে আমরা মুহাম্মদকে গালি দিতাম, এ তো আমাদের মতো ইহুদি, এ তো একই তো। আমরা মক্কা থাকতে মনে করছি লোকটা ফিতনা করে, কিন্তু এখানে এসে দেখতেছি নামাজ পড়ে, তবে আমাদের কেবলাতে পড়ে, তার মানে মুহাম্মদ হলো ইহুদি। নাউজুবিল্লাহ। একটা পর্যায়ে আল্লাহ দেখলেন, এখন একটা পর্যায়ে চলে এসেছে, সাথী বন্ধু হয়ে গেছে দাওয়াতি কাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ডাইরেক্ট বললেন, হে নবী, আপনি যতটুকু সালাত পড়েছেন, বাকি সালাতটুকু কিবলা ঘুরে আল্লাহর কাবা ঘরের দিকে দিয়ে দেন, বাইতুল্লাহর দিকে। সুবহানাল্লাহ। আর কাফেরদেরকে বলে দেন, লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব যে আল্লাহর, পশ্চিম সে আল্লাহর, তোমাদের মাথা ব্যথা কিসের? আমরা আমার আল্লাহকে সেজদা দেই, কোনো দিককে সেজদা দেই না। বোঝা কি যাচ্ছে? ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করছিল যে আপনারা আমাদেরকে মূর্তি পূজা করতে নিষেধ করেন, তা আপনারাও তো হাজারে আসওয়াদ পাথর পূজা করেন, বলছিল আপনারাও তো পাথর পূজা করেন। তখন তিনি জবাব দিলেন, জি না, এই পৃথিবীতে আল্লাহ যাদেরকে বেশি সম্মানিত করেছেন আল্লাহর রাসূলের পরে, তার ভিতরে একজন ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি মৃত্যুর আগে বলে গিয়েছেন, হে পাথর, তুমি শুধু একটা পাথর ছাড়া কিছু না। তাদের আকীদা ছিল সাহাবীদের, এটা একটা স্রেফ পাথর, তবে আমার নবী চুমা দিয়েছে, এই কারণে আমরা চুমা দিচ্ছি, শরীয়তের কারণে, দুনিয়াবি কারণে আমরা মনে করি এটা একটা পাথর। এর মর্যাদা হয়েছে একমাত্র আল্লাহর হুকুমের কারণে, অন্য কোনো কারণে না। শোনেন শোনেন, মানুষ ভালো ভালো জায়গা থেকে উল্টা বোঝে। যেই আয়াত পড়ে পড়ে আপনি বুঝলেন উক্ত আয়াত প্রমাণ করে পৃথিবীতে তাবিজ কবজের কোনো জায়গা নাই, ওই আয়াত থেকেই আমাদের বিদাতি হুজুররা তাবিজ লেখার দলিল খোঁজে। যেই আয়াতে লেখা আছে, খবরদার তোমরা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে অনুসরণ করো না, রাসূলকে করো, ওই আয়াত দিয়েই তারা প্রমাণ করে মানুষ হয়ে মানুষকে মানতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। জেনে রাখেন, ইহুদি আল্লাহর এই জমিনের সবচেয়ে অভিশাপ প্রাপ্ত, লানত প্রাপ্ত জাতির নাম বলেন তো মুখ দিয়ে।
ইহুদিরা। এদের মতো নিমুখারাম জাতি আল্লাহর জমিনে আর দ্বিতীয় জাতি নাই, যাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে আসমান থেকে রক্তের বৃষ্টি দিয়েছিল এক সময়, যাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে আসমান থেকে ব্যাঙের বৃষ্টি দিয়েছিল এক সময়, যাদের কর্মে কাণ্ডে আল্লাহ নারাজ হয়ে আসমান থেকে মাথার উকুনের বৃষ্টি দিয়েছিল, তারপরেও তারা ভালো হয় নাই, তাদেরকে পঙ্গপালের বৃষ্টি, ফড়িংয়ের বৃষ্টি দিল, এরপরেও তারা সংশোধন হয় নাই। আল্লাহ তাদেরকে ভালোবেসে পাথরের ভিতর থেকে ঝর্ণা বের করে বৃষ্টি দিল, এরপরেও তারা আল্লাহকে মানে নাই। ফেরাউনের মতো নিকৃষ্ট জঘন্য পাপীকে আল্লাহ ডুবায় মারল, এরপরেও তারা আল্লাহকে মেনে নেয় নাই। আল্লাহ শুধু বলল জেরুজালেম জয় করো, যুদ্ধ করো, তখন তারা বলল ইযহাবু ইলা রাব্বিকা ফাকাতিলা, হে মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা দূর থেকে দেখব। এত বড় অভিশপ্ত জাতি হলো ইহুদি, যেই ইহুদির পরিকল্পনায় সারা পৃথিবীতে মাদক ছড়িয়ে পড়ে, সারা পৃথিবীতে বেপর্দা ছড়িয়ে পড়ে, সারা পৃথিবীর মানুষ ঈমান হারা হচ্ছে, এর মাস্টার মাইন্ড হলো ইহুদি খ্রিস্টান। একটা গবেষণায় দেখলাম ইহুদিরা এত বড় নিকৃষ্ট পাপী হওয়ার পরেও ডাইরেক্ট তারা জুয়া আর মদের সাথে এখন জড়িত না, অন্য বড় বড় পাপ করে, কিন্তু মদ আর জুয়ার সাথে জড়িত না, কারণ জানে যে এই দুইটা যদি করা হয় দুনিয়াতেই তার ধ্বংস অনিবার্য হতেই হবে। নিজেরা খাচ্ছে না, কিন্তু সারা পৃথিবীতে কোটি কোটি গ্যালন মদ তৈরি করে। নিজেরা মদ খাচ্ছে না, নিজেরা জুয়া খেলে না, সারা পৃথিবীতে জুয়া খেলে মানুষের ঈমান নষ্ট করা যায় কিভাবে, এর মাস্টার মাইন্ড প্রথম পরিকল্পনা হলো ইহুদিদের। যেই পরিকল্পনা 50 বছর আগে ইহুদি করে, 50 বছর পরে এই বাঙালি তা বাস্তবায়ন করে। ও বুঝতেও পারে নাই কখন কখন জানি ইহুদিদেরকে মানা শুরু করছে। এই ইহুদিরা কিভাবে ইসলামকে ধ্বংস করে আপনি জানেন কিনা? জুয়া যদি কেউ জমিনে খেলে, ধ্বংস উপরেও হবে, জমিনেও তার হবে। 3টা বাড়ি নষ্ট করেছে, 20 বিঘা সম্পত্তি শেষ করেছে, নিজের মায়ের কানেরটা ধরে জোরে করে টান দিতে গিয়ে মায়ের কানটা পর্যন্ত ছিঁড়ে গেছে, কারণ জুয়া খেলার টাকা নেই সেই জন্য। নিজের বাপের মাথা ফাটিয়ে দিয়েছে টাকার জন্য, নিজের ভাইকে হত্যা করেছে টাকার জন্য, জুয়া খেলবে, কিন্তু সম্পদ সব ধ্বংস করে দিয়েছে। এইটার পরিকল্পনা প্রথম যিনি মাটিতে করেছিল তিনি হলো ইহুদি জাত, কাছাকাছি সময়। অথচ ইহুদিরা নিজেরা আপনাদের মতো আমাদের মতো জুয়া খেলে না। আপনার ছেলের মাথায় ঢুকিয়ে দিয়েছে তোমার বাড়ি পাবনা, তাতে অসুবিধা কি? তোমার বন্ধুর বাড়ি বগুড়া, এই বগুড়ার বন্ধুকে ফোন করে বলো আগামীকালকে শুক্রবারের দিন, জুমার দিন, যে ক্রিকেট খেলা হবে, তুমি কত উইকেট পড়লে 2000 টাকা দেবে, আর না পড়লে কত দিবে। এভাবে জুয়া বাদী হচ্ছে, দুইজনই কম্বলের নিচে, কেউ কাউকে 2 চোখ দিয়ে দেখা লাগতেছে না, অলরেডি জুয়া রানিং চলতেছে। ইহুদির পরিকল্পনা বড় সূক্ষ্ম। এই যে মুসলমানদের যে বড় বড় ডিজাস্টার, এগুলো সব ইহুদিদের পরিকল্পনা। অথচ সারা পৃথিবীর ইহুদি এক জায়গা করলে 3 কোটিও হবে না, অথচ তারা 250 কোটি মুসলমানকে জুলুম করে, নির্যাতন করে, বোম মারি মেরেছে। মানুষ বিপদে পড়লে, একেবারে বেশি অসুস্থ হয়ে গেলে, অন্তত হাসপাতালে গেলে মানুষ বাধা দেয় না যে লোকটা চিকিৎসা নেই, এটা হাসপাতাল। এই হাসপাতালে পর্যন্ত বোম মেরে আমার ফিলিস্তিন মাজলুম ভাই বোনদেরকে হত্যা করেছে এই ইহুদিরা, অথচ সারা পৃথিবীতে তাদের সংখ্যা মাত্র 3 কোটিও না। তাদের পরিকল্পনা কত সূক্ষ্ম। এই ইহুদিরা পরিকল্পনা করেছে মুসলমানদেরকে বলো তারা যেন দিবস কেন্দ্রিক দিন ধর্ম পালন করে, যেভাবে আমরা 10ই মুহররম পালন করি ওইভাবে তাদেরকে দিবসের ভিতরে ঢুকায় দাও, পুরা ধর্ম নষ্ট হয়ে যাবে। তখন বাঙালি বলে সারা বছর যাই করি না করি, 12ই রবিউল আউয়ালের দিন অন্তত 30 মণ জিলাপি খাবো আর রাস্তায় মিছিল করব। মাথায় সবুজ পতাকা, এই পতাকাতে লেখা সাইয়্যিদুল আইয়াদ। কিসের ঈদুল আজহা? ঈদুল ফিতর। সবচেয়ে বড় ঈদ হলো ঈদুল আজহা নয়, ঈদুল ফিতর নয়, সবচেয়ে বড় ঈদ হলো ঈদে মিলাদুন নবী। এইভাবে ঘুরতে 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 একটা ছবি ভিডিও ভাইরাল হয়েছে, দেখলাম একটা লোক দীর্ঘ সময় আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে 12ই রবিউল আউয়ালে মিছিল করতে 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 যখন ক্লান্ত হয়ে গেছে, তখন মসজিদের বারান্দায় বসে বিড়ি খাচ্ছে। এই তো নবী প্রেম।
সারা বছর কি করি না করি, শবে বরাতের দিন আমাদের এই পাবনাতে বিভিন্ন জায়গায় গ্রামের ভিতর বিশেষ করে একদিনে যত জিলাপি মসজিদে ঢোকে আর খিচুড়ি ঢোকে, মসজিদের কার্পেট যেভাবে নোংরা হয়, হাজার হাজার মানুষ কোরআন খতম পড়ে একদিন যে পরিমাণ কান্নাকাটি করে, ঠিক ওই দিন ফজরের নামাজে লোক খুঁজে পাওয়া যায় না নামাজে। এই জাতির কল্যাণ কিভাবে হবে? এই জাতির পরিস্থিতি হয়েছে সিটি গোল্ডের মতো, দূর থেকে আসল গোল্ডের থেকে বেশি চকচক করে। এটা হলো তাদের অবস্থা। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। এই জাতি বোঝে না সব আমল নবী দেয় নাই, কিছু আমল শয়তান নিজে তৈরি করেছে। রাসূল দিয়েছিলেন পড়ো দরুদ, একটা দরুদ যদি একবার যদি পড়ো তাহলে তোমার 10টা গুনাহ ক্ষমা হবে, 10টা মর্যাদা বৃদ্ধি হবে, 10টা নেকি তোমার অ্যাকাউন্টে যোগ হবে। শয়তান বলল যে এই উম্মতকে যদি বলি তোমরা খবরদার নবীর প্রতি দরুদ পড়বে না, পৃথিবীর কোন মুসলমান মানবে না, সপ্তাহে শুধু জুমার নামাজ যে পড়ে তারও নবীর প্রতি একটা টান আছে, দরুদের বিরোধিতা করলে খবর করে দেবে। তোমরা কাম করো, শয়তানি করে মিলাদ ঢুকায় দাও, আস্তে আস্তে দরুদ বাতিল হয়ে যাবে। এমন একটা বিপদ, যেই দরুদে ইব্রাহিম হলো দরুদে আকবার, পৃথিবীর সবচেয়ে দামি দরুদ, যেটা ইচ্ছাকৃতভাবে না পড়লে অধিকাংশ ইমামের মতে তার নামাজই হবে না। তাশাহুদের বৈঠকে সালাম ফেরানোর আগে 2 রাকাত হোক আর 3 রাকাত হোক আর 4 রাকাত বিশিষ্ট নামাজ হোক, ফরজ নামাজ হোক আর সুন্নাত নামাজ হোক, সালাম ফেরানোর আগে দরুদ পড়তে তিনি বাধ্য। এই দরুদ এত বেদামি, এই দরুদ এতই খারাপ যে নামাজের বাইরে এই দরুদের কোনো দামই নাই। জালসায় চলে না, মাগরিবের পর হালাকায় চলে না, জালসা মাহফিল তাফসিরে চলে না, মিলাদে চলে না, কুলখালিতে চলে না, সব জায়গায় এই দরুদের কোনো দাম নাই। আর শেখ সাদির বানানো বালাগাল ওলা বে কামালিহি, এই শিরকি কবিতাকে দরুদের চাইতে বেশি মূল্যায়ন করে। যেই জাতির কাছে দরুদের কোনো মূল্য নাই, মানুষের তৈরি করা, শয়তানের তৈরি করা মিলাদ পড়ে পড়ে মানুষ খুশি হয়ে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, হাজার হাজার টাকা দিয়ে গরু মেরে অনুষ্ঠান করতেছে, এই জাতির কপালে কল্যাণ কিভাবে আশা করা যায়? আপনাকে আমি বলেছিলাম, আপনি বিশ্বাস করেছেন কিনা জানি না, এই দেশের 90% উপরে তাবিদের ব্যাপারীরা নিজেরাও জানে কুরআন মাজিদের আয়াত কেটে দিয়ে মানুষের গলায় লোকটা লিখে দিল, এই কামটা খারাপ, উনি নিজেও জানে। দুনিয়াবি কিছু টাকার লোভে শয়তানি করে। যেই লোকটা মিলাদ পরে ধর্ম বিক্রি করে সে জানে এগুলো অভিনয় করতেছি, শুধুমাত্র তার হাদিয়া দেওয়া বন্ধ করে দেন, গরু মারেন ঠিক আছে, সবকিছু ঠিক থাকবে, শুধুমাত্র হুজুরকে দেওয়ার সময় হাদিয়া দিবেন না, দেখবেন যে আধা ঘন্টার মুনাজাত 5 মিনিটে চলে আসে রাতারাতি। এখনই মানুষের কাছে বলে দেন তাবিজ যত লাগে দেন, তবে টাকা কিন্তু দেব না, দেখবেন যে হুজুর টাইম পাবে না। দিন দিন তাবিজের লেখা কমে এসেছে, দিন দিন তাবিজ ধীরে ধীরে উঠে যাচ্ছে সমাজ থেকে। খালি একদিকে ছেড়ে দিয়েছেন কেন? যার কাছে ছেড়ে দিয়েছেন যে আপনি যেটা ভালো মনে করেন সেটাই করব, এই সেম কথা বলেছিল কাফের মুশরিকরা, দাদা বাপ ও আমার চাচা তুমি যেটা বলো সেটাই রাজি। আবু তালেবের মতো লোক, নিরীহ লোক, যেই লোকটা কোনোদিন আমার নবীকে একটা গালি দেয় নাই, জীবনে একটা কটু কথা বলে নাই, নবীর সামনে মাঝে মধ্যে ঢাল হয়ে দাঁড়িয়ে বলতেন আব্দুল্লাহ মরে গেছে কিন্তু তার ভাই আবু তালেব মরে নাই। এত ভালো লোক, ভালো তো বলা যায় না, আল্লাহ ক্ষমা করুন, অবশ্যই খারাপ লোক, এত বড় নিরীহ লোক, শেষ পর্যন্ত তিনি জাহান্নামে যাবে, কারণ তিনি তার বাপ দাদার দিকে তাকাইছিলেন। কিভাবে আমি এই ধর্ম শেষ করে দেব? এই ধর্মের উপরে আমার বাপ মুত্তালিব ছিল, এই ধর্মের উপরে আমার পত্তলিকরা ছিল, এই ধর্ম আমার বাপদাদারা নিয়ে এসেছে এতদিন, এই গৌরবকে রেখে আমি বাপদাদার গালে সুনকালি মেখে আমি কিভাবে তোমার কথা মেনে নেব ভাতিজা? আমার অন্তর বলে তুমি ভালো, তবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বলবো না, আমি গণেশ বলেই চলে যাব। সারা জীবন শয়তানি করে আবু জেহেল যেভাবে জাহান্নামে যাবে, এত ভালো থাকার পরেও একটা মশা মাছি জোরে করে মারছে, তার কোনো দলিল আবু তালেবের ব্যাপারে নাই, এরপরেও লোকটা জাহান্নামে যাচ্ছে আবু জেহেলের মতো। এ ভালো হয়ে লাভটা হলো কি? লোকটা তাহাজ্জুদ পড়ে, লোকটা খুব পর্দা করে চলে, লোকটা তাসবিহ দানা নিয়ে সবসময় রাস্তায় হাঁটে, কাউকে গালি দেয় না, হজ করে আসার পর থেকে একটা কটু কথা কারো সাথে বলে না। কত ভালো লোক, নিরীহ লোক, খালি গলার সাথে একটু তাবিজ নেয়, তাহলে সবই তো চলে গেল। গ্রামের মুরব্বীটা খুব ভালো, নিরীহ লোক, এই লোকের কাছে গেলে বিচার সঠিক পাওয়া যায়, জীবনে কারোর হক নষ্ট করে না। এত ভালো মানুষ, যার মুখে মিষ্টি হাসি থাকে, কোরআন পড়ে, হাদিস পড়ে, মানুষকে বিনা টাকায় এতিম দায়িত্ব নিয়ে নেয়, এত ভালো লোক, খালি বছরে বছরে মাজারে একটু যায় বেড়া আসে। কাফের, ওখানে যাওয়ার জায়গা না।
ওখানে চাওয়ার খাত না, ওটা কোনো দানের জায়গা না, ওটা কোনো চাওয়ার জায়গা না। ওখানে তিনি গিয়ে বোঝা গেল এত কষ্ট করে যত নেকি অর্জন করেছিল, শুধুমাত্র মাজারে গিয়ে একদিন কপাল ঠেকানোর কারণে পুরা সবকিছু রেখে খালি হাতে মুশরিক হয়ে বাড়িতে আসছে। সমাজ যাকে ভালো বলে সেটাই ভালো হবে সেটা নয়। এই সমাজ উল্টা কিছু দেখায় মানুষকে, সব সত্য সত্য না। তার ওই পুরাতন একটা দৃষ্টান্ত দেই, বগুড়ার দুপচাচিয়ার ঘটনা। মনে রাখবেন, এই মিডিয়া যেমন মানুষকে ধোঁকা দেখায়, আমাদের হুজুররাও ভেলকিবাদী করে দিন কাটায় দিচ্ছে। একবার আমরা ডাকাতদেরকে গালি দিলাম, ওরে ডাকাত তুই এত খারাপ, কিভাবে তুই একটা আলেম মানুষের বউকে মারি দিলি, সোনা দানা নেওয়ার দরকার থাকলে নিয়ে যাতি, এই মহিলাকে মারি ডিপ ফ্রিজে রাখলি কি কারণে? 2 দিন কি পরিমাণ গালি সবাই দিলেন আপনারা। 3 নাম্বার দিন প্রমাণ হলো যে নিজের ছেলেই তার মাক মারি ফেলছে। সেই ছেলেকে আবার মন মতো ধোয়া হলো কয়দিন, ওরে ছেলে ওরে তুই খারাপ রে, মাদ্রাসায় পড়ালো তোর বাপ তোর মা, তুই এতই খারাপ, তুই মাদ্রাসা থেকে এসে তোর মার পিছন থেকে মুখ টানে ধরে মারি দিলি, ডিপ ফ্রিজে রাখলি, আবার আশেপাশে কুড়াল দিয়ে কোপায়ে বোঝালি যে আমার মা আমি মারি নাই, মারছে হলো ডাকাতরা, এই অভিনয় তুই করলি কেন? এই ছেলের প্রতি ধিক, এই ছেলে একটা কুলাঙ্গার, কত গালিগালাজ করলো মানুষ। কয়দিন পরে আবার প্রমাণ হইলো উপর তারার ভাড়াটিরা মারছে। কোন জ্বালার জ্বালা মানবো কোনটা? 3টা খবরই যারা প্রচার করতেছে তারা কিন্তু মূলধারার মিডিয়া, একটাও কোনো ল্যাংটা লোকের খবর না। এই দেশের মূলধারার পেপার পত্রিকাতে এই নিউজ আসলো, সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলো, তাহলে সাধারণ মানুষ বিশ্বাস করবে কোনটা? তাহলে মনে রাখবেন, এতদিন আপনারা বলতেন যে শোনা কথা বিশ্বাস করো না, আজকে থেকে নতুন কথা জেনে যান, দেখা কথাও বিশ্বাস করা যায় না দলিল ছাড়া। ডাইরেক্ট প্রমাণ, ছেলে বলতেছে আমি মারছি। রিমান্ডে যিনি নিয়েছিলেন তিনি স্টেটমেন্ট দিলেন, এরপরেও কথা টিকলো না। বোঝা গেল বহু কিছুই পর্দার আড়ালে আছে, সবকিছু সামনে আসে না। হুজুরের বাড়িতে মিলাদ খুব কমই হয়। হুজুরের নিজের গলায় তাবিজ নাই। আল্লাহ মাফ করুক, দিনের স্বার্থে খারাপ মানুষদের নাম বলতে হয়, ক্ষতিকারক আলেমদের নাম বলতে হয়, যাতে জাতি সতর্ক হয়। আর মুফতি রেজাউল করিম আবরারের নাম শুনছেন আপনারা? যেই লোকটা শুধু তাবিজকে টিকানোর জন্য চরমোনার পীরের পক্ষ হয়ে আহলে হাদিসদেরকে গালিগালাজ করার জন্য একটা বাহাসে পর্যন্ত আসছিল, মনে আছে? সেই লোকটা, তাকে এক উপস্থাপক জিজ্ঞাসা করলো অন্য একটা টক শোতে যে আপনার গলায় কি তাবিজ আছে? কয় না আমি তাবিজ নেইনি। তো নিশ্চিত শয়তান করিস কি কামে? আল্লাহর কসম, আবরারের ছেলের গলায় তাবিজ নাই। আমার অন্তর বলে রেজাউল করিম আবরার নিজেও জানে তাবিজ কবজ হলো একটা শিরকি জিনিস, শুধুমাত্র তার মেধাটা চরমোনার কাছে বিক্রি করার কারণে, মাথাটা, এই কারণে সে লোকটা সত্যি কথা খোলা মাঠে বলতে পারে না। সত্যি কথা বলতে গিয়ে বিপদে পড়েছে কামরুল ইসলাম বিন অলিপুরি। হায়রে জ্বালা, নিজের বাপ বেটার যুদ্ধ কি পর্যায়ে গেল। বাপ হয়ে ছেলেকে বলতেছে মানুষের কাছে যে আপনারা আমার ছেলেকে বয়কট করে দেন, আহলে হাদিসের খপ্পরে পড়ছে আমার ছেলে। কিছুদিন আগে একটা হুজুর, যেই হুজুর পাবনাতে মাঝে মধ্যে আসে, 80,000 টাকার নিচে মনে হয় তাকে আনা যায় না, তবে আজকে গেলে মনে হয় 3 বছর আগে ডেট পাবেন না। এই রোগী বলছিল আকিদা বলে আমরা বলে বানাইছি, আকিদা শব্দ বলে ফেক, নাউজুবিল্লাহ পড়লেন না একটা লোক। এইভাবে যিনি ব্যঙ্গ করেছিল তাকে আপনি বলে দিয়েন, এই দুনিয়াতে ইসলামিক দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে আকিদার যুদ্ধের চাইতে বড় যুদ্ধ পৃথিবীতে নেই। এখন যদি একটা ছেলে মানুষ হত্যা করে গিয়ে বলে আব্বা আমি মাসুম বাজারে একটা মানুষ হত্যা করে আসছে, আমার ইচ্ছা ছিল না, তবে আমার গাড়ির নিচে পড়ে একটা ছেলে মরে গেছে, এখন আমি কি করবো আব্বা? ছেলের প্রথমেই জিজ্ঞাসা করবে আর তো কেউ দেখে নাই? যদি বলে যে না তুই ওখানে যাস নেই, ছেলেকে গোপনে পাঠিয়ে দেবে নানির বাড়ি। কেউ যদি সন্দেহ করে, বাপ তাকে চাদর দিয়ে আটকায় বলবে খবরদার তোর এদিকে আসিস না, আমার ছেলে আজ 3 দিন ওর খালার বাড়ি গেছে। পাপ ঢেকে দেবে, বড় বড় পাপ। বাপ তার সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবনটা দিতে প্রস্তুত, হত্যা করেছে ছেলে, ছেলেকে বলতেছে তোর হত্যার দায় আমি নেব, আমি বাঁচবো কয়দিন, বেটা তুই বাড়িতে থাক, আমি জেলে চলে যাবো। এরকম বাপ নাই? সেই বাপ কি পরিমাণ বিপদে পড়লে পাবলিকের সামনে আলেম হয়ে বলতেছে তার একটা আলেম ছেলেকে, আমার ছেলেকে আপনারা বয়কট করেন। এই কথা বলে নাই? একটা মাত্র কারণ, ওই ছেলে তাবিজ কবজের বিরোধিতা করে, ওই ছেলে ইল্লাল্লাহ জিকিরের বিরোধিতা করে, ওই ছেলে পীর মুরিদের বিরোধিতা করে, ওই ছেলে চিৎকার দিয়ে জোরে জোরে জিকির করার বিরোধিতা করে, ওই ছেলে পীর মুরিদের নোংরা নীতিকে অস্বীকার করে, ওই ছেলে আল্লাহকে মনে করে উপরে আর তার বাপ মনে করে আল্লাহ হলো কলবে। এই তো পার্থক্য।
ইমানি পার্থক্যর চাইতে বড় পার্থক্য পৃথিবীতে নাই। আপনি কিসের সাথে কি মেলাচ্ছেন? আমাদেরকে আপনারা বলেন যে আমরা হানাফিদের বিরুদ্ধে বক্তব্য দেই। আপনাকে কে বলেছে হানাফিদের বিরুদ্ধে বক্তব্য দেই? হানাফির মতো হানাফি যদি হতো আমরা তাকে বুকে টেনে নিতাম, যেমন নিয়েছিলাম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহকে, যেমন নিয়েছিলাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে। আমি বিশাল বড় একটি সম্মেলনে আমি বলেছিলাম, এই জমিনে যদি কেউ সাঈদী রাহিমাহুল্লাহকে সত্যি সত্যি তার যোগ্য মূল্যায়ন কেউ এই বাংলার মাটিতে করে, শুধুমাত্র শুধুমাত্র আহলে হাদিস, আর কেউ না। কথা বোঝা যাচ্ছে? ডাইরেক্ট তিনি বলে দিয়েছে যে খবরদার তাবিজ কবজ আপনারা ব্যবহার করবেন না, বলে নাই? আচ্ছা, গতকালকে আমার লাইভ দেখছেন কেউ? পুরাটা দেখলে আপনি খুব ভয় পেতেন, যেখান থেকে যান বাঁচায় সাদাতপুর থেকে রফিক ভাই আসতে পারবে কিনা। আমার মনে হয় আপনি বলতেন। আল্লাহর কসম, রানিং মাহফিলে তার কাটি দিয়েছে, পুরা স্টেজ অন্ধকার। দেখছেন, সবাই তো জানতেন যে কারেন্ট চলে গেছে, আসলে যায় নাই তো। এই শয়তানরা যায় ওখানে গিয়ে লাইন বন্ধ করে দিছে। পরে বিএনপির ইউনিয়নের যে সেক্রেটারি নামে একটা লোক, তার নাম ভালো মনে নাই, ওই যে দেখবেন আমার ডান পাশে ছিল লাল একটা কোটি পরা, সেই লোক ফোন দিয়েছে পিডিবিতে না কোথায়, যে লাইন নাই, অন্য জায়গা তো লাইন আছে। তখন উনি সত্যি কথা বলে দিয়েছে, কয়ে আমারে কি দোষ, কয়েকটা টুপিওয়ালা আসিতে কাম করে থয়ে গেল। এত বড় শয়তান। এ রানিং মাহফিলে তার কাটে দিয়েছিল। আর একদিন হলো কাশীনাথপুরে ডক্টর ইমাম হোসেন আর আমি বক্তা ছিলাম, রানিং মাহফিল চলতেছে, পিছন থেকে লোক হই হুল্লো করে, কি ব্যাপার, কি হলো? কয়ে যে না, আমরা আপনার বিরোধিতা করতেছি না, তবে মাইকের আওয়াজ যাচ্ছে না বাইরে। কেন? খবর নিয়ে দেখা গেল যে বেদাতিরা মাইকের তার কেটে দিয়েছে। কত খারাপ! অথচ আমি চিৎকার দিয়ে বারবার ডাকলাম যে একটু আমার কাছে আসেন, আমার বক্তব্য যদি ভুল যায় একটু আমাকে ধরেন। আমার বাড়ি পাবনা, এখানে পাবনার সর্বোচ্চ 5টা লোক আছে, আপনারা সবাই এই সাদাতপুর সিরাজগঞ্জের লোক, আমাকে বেঁধে রাখলে কেউ আসবে না, তবে একটু দলিলটা নিয়ে আসেন। টিকতে না পেরে বাইরে দা মাইকে তার কেটে দিয়েছে। এই তো বেদাতি, এই তো তারা, লজ্জা তাদের আছে। তাদেরকে আমরা বলেছিলাম, ও ভণ্ড বেদাতি, তোমার মুখে সাঈদী সাহেবের নাম যেন না শুনি, কারণ তুমি তাকে মিথ্যা ভালোবাসো, অভিনয় করো। অথচ এই সম্মানী লোকটা মৃত্যুর প্রায় 30 বছর আগে বলে গিয়েছে তাবিজ কবজ নেওয়া শিরক। তুমি জীবনেও এই সত্য মাঠে স্বীকার করো না কেন? যেই সময় মাঠে বড় বক্তার নাম ছিল তুফাজ্জল বৈরাগী, ডাইরেক্ট মানুষকে শিরিকের দিকে ডাকছে, ইমান নষ্ট করে কাফের বানায়ছে। যেই সময় মিরাজের মিথ্যা গল্প বলে যুক্তিবাদের মতো নোংরা বক্তারা গোটা মাঠে ইমান নষ্ট করত, তখন সাঈদী সাহেবের মতো লোক হুঙ্কার দিয়ে বলেছে, খবরদার, আপনারা মিলাদ করবেন না, আপনারা শবে বরাতের রুটি হালুয়া করবেন না, এগুলো বেদাত, এগুলো করবেন না। কোথায় ছিলেন আপনি? মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ প্রায় 30 বছর আগে খোলা মাঠে লক্ষ লক্ষ জনতার সামনে চিৎকার দিয়ে বলেছিলেন, উম্মতেরা নামাজ, এই নামাজ আমাদের অনেকের হয় না, নামাজ যদি শুদ্ধ করতে চান নাসিরউদ্দিন আলবানির সালাতুর রাসূল বইটা পড়বেন। এভাবে উঁচু করে করে দেখাইছিল। একটা বেদাতি ওই কামটা করে না, খালি শয়তানি করে আর কয় আমরা ওনাকে খুব ভালোবাসি। মিথ্যুক! ওনার নাম নেয় এই কারণে যাতে একটু জনপ্রিয় হওয়া যায়, কারণ ওনার নাম নিলেই সে বক্তা মার্কেট পাওয়া যায়। ওনার নাম নিয়ে চিৎকার দেওয়ার কারণে বিগত সরকার তাকে হয়তো জেলে নিয়ে গেছে, ও মাল জেলে থেকে বের হওয়ার পর হিট। ছোটবেলায় শুনতাম যে রোগী মারলে ডাক্তার হিট, আর প্যাসেঞ্জার মারলে ড্রাইভার হিট। এটা সত্য বলা যাবে না, তবে এটা আমরা এখন বাস্তবতা দেখলাম, বক্তা জেলে গেলে হিট। 1 ঘন্টা বক্তব্য দেয় তো 40 মিনিট খালি জেলের গল্প কয়। এইসব শয়তানি করে করে সময় কাটায়, তার ভিত্তিতে 1 লাখ টাকা। এই সমস্ত বক্তাকে আপনি বলে দিয়েন, সাঈদী সাহেবকে যদি সত্যি কেউ অন্তর থেকে ভালোবাসে, আল্লাহর কসম শুধুমাত্র তারা আহলে হাদিস, আর কেউ না। তুমি কিসের হানাফি বোঝাও আমাকে? হানাফি যদি হতে হয় ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর মতো একটা হানাফি হয়ে দেখাও, একেবারে অন্তরের সাথে তোমাকে জড়িয়ে ধরে কপালে সোমা দেব। হাদিসের নামে জালিয়াতি বইটা পড়ো একটু। এই বইটা পড়ে তুমি একটু জুমার খুতবা দিয়ে ইমামতির টিকাও দেখে 3 জুম্মা, যখন বুঝবো তোমার ইমানের পাওয়ার কত। তোমার হানাফি হুজুরি তো লেখা হয়ে গেছে। ও বেদাতি হুজুর, তুমি নাকি ফুরফুরার পীরের মুরিদ। এই যে পাবনারই একটা জায়গায়, এই যে পৈলানপুরের ওই পাশে, আমরা মাঝে মধ্যে আমার শ্বশুর বাড়িতে যাওয়া আসার সময় দেখতাম
যে কিছু কিছু সময় মনে হয় ওখানে ঠাকুর যখন ঢুকতো রাস্তা প্রায় অনেকটা বুকো থাকতো সাদায়ে, এমন জোরে বিকট জিকির করতো আর হু 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 করে লাফ দিয়ে উঠতো, এগুলো শেষ করা যাবে না। অথচ ফুরফুরার আবু জাফর সিদ্দিকী নিজের হাত দিয়ে বই লিখে গিয়েছে আল মাউজুয়াত, যেখানে সমাজে প্রচলিত শত শত বেদাতের বিরুদ্ধে আর জাল হাদিসের বিরুদ্ধে তার লেখা বই আছে। একটা পীর স্বীকার করে না। মনে রাখবেন, যে যে তরিকার হোক না কেন, ওই তরিকায় রানিং থাকা অবস্থায় কোরআন হাদিসের যদি বক্তব্য দেয়, তখন ওই দলের কাছে সবচেয়ে বড় শত্রু হয় সেই লোক। সাইদি সাহেবকে তুমি ভালোবাসো, এখনো মৃত সাইদের নাম বললে তোমার চোখ দিয়ে পানি আসে, তখন পাবলিক মনে করে আহারে সাইদি সাহেবকে কত ভালোবাসে, অথচ পুরাটা অভিনয় করতেছে এই ভণ্ড। সাইদি সাহেব সারা জীবন বলছে আল্লাহ সম্পর্কে আকীদা সাফ করেন, আল্লাহ কলবে এই আকীদা ভুল, আল্লাহ হলো সপ্তম আসমানের উপরে, এই আকীদা সঠিক। কেউ যদি চ্যালেঞ্জ করেন আমি এখন প্রমাণ দিয়ে তারপর যাব। সাইদি সাহেবের কাছে দিনের বেলা মহিলা প্যান্ডেল থেকে প্রশ্ন এসেছে। প্রশ্নটা যিনি করেছেন সেই মেয়েটার নাম হলো খাদিজা। তিনি দিনের বেলা স্পষ্ট বক্তব্যে, রানিং বক্তব্যে তিনি বললেন কিছু প্রশ্ন আছে উত্তর দেব। লোকজন বলল দেন। তখন বলতেছে খাদিজা নামে একটা মহিলা বোন প্রশ্ন করেছে, নামাজের পরে আমাদের সম্মিলিত মুনাজাত ইমাম মুসল্লি সকলে নিয়ে করি, ইদানিং কিছু কিছু লোক বলতেছে এটা নাকি করা যাবে না, এটা নাকি বেদাত, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? এ ভিডিও দেখছেন আপনারা? দেখছেন না? এখন যদি ফেসবুকে ইউটিউবে লেখেন যে সম্মিলিত মুনাজাত সম্পর্কে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর মন্তব্য, যদি আমার এই কথা হুবহু না পান আমাকে বাঁধে রাখবেন, এর থেকে আর করা কথা বলা যায়? তখন তিনি বললেন, মুস্কি হেসে তিনি রাখতেন না, এটা তার একটা বড় বৈশিষ্ট্য। তার যদি বিরোধিতা করেও যদি কিছু লিখতো, এটা পরে তিনি রেগে যেতেন না, তিনি খুশি হতেন, হাসতেন। তিনি মিষ্টি হেসে বললেন, বাহ, মা বোনদের ভিতর থেকে তো ভালো ভালো প্রশ্ন আসতেছে। আসলেই আমরা যেটাকে ইবাদত মনে করি এতদিন করেছি, আসলে নামাজের পরে সকলে মিলে সম্মিলিত মুনাজাত করা বেদাত। ও বেদাতি হুজুর, তুমি অভিনয় করতেছো 40টা বছর, অথচ হাজার হাজার মুসল্লি জামাত পায় না, পিছনে কত লোক নামাজ পড়তেছে, আর তুমি নামাজে সালাম ফিরানোর পর আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ কত লোক বারান্দায় নামাজ জামাত পায় নাই, কত লোকের তুমি ডিস্টার্ব করলে। জীবনে তুমি খবর তদন্ত করে দেখলে না তোমার প্রিয় হুজুর হানাফি মাযহাবের হুজুর সাইদি হুজুর আজকে থেকে 20 বছর আগে এটা মানা করে গেছে। তুমি অভিনয় করো, শবে বরাত আসলে তোমার হুঁশ থাকে না। শবে বরাতের এক রাত্রে তুমি শুধুমাত্র মৌতিখানার নামে, মরা মানুষের নামে, কোরআন খতমের নামে, জিলাপি খুরমার তাবিজ কবজের নামে এক রাত্রে আমাদের হুজুররা যে পরিমাণ ইনকাম করে মুনাজাত দিয়ে, 3 মাস ইমামতি করে পুরা মাসে এত বেতন পায় না। অথচ তার সবচেয়ে প্রিয় হুজুরের নাম হলো সাইদি রহিমাহুল্লাহ। এই মানুষটা প্রায় 30 বছর আগে বলে গিয়েছে শবে বরাত কোনো পালনীয় দিবস নয়, এই দিনে বিশেষ কোনো ইবাদত নাই, এই দিনে আলাদা করে ফজিলতের কোনো হাদিস নাই। যেই হাদিসটা আছে হাসান পর্যায়ের, ওই হাদিসে কোনো আমলের কথা নাই। বলা আছে তুমি যদি ভালো হও, অন্তর যদি শিরক না থাকে, বিদ্বেষ না থাকে, তুমি যদি শুয়েও থাকো, অটোমেটিক আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। এটা তোমার আমলের কিছু পাইনি আমরা। এটা হলো আকীদা বিশুদ্ধ করে স্বাভাবিক চলার জীবন। অথচ আমাদের দেশের এই বেদাতি হুজুররা এখনো পর্যন্ত শবে বরাত পালন করে। কোনটা কোন জামাতের হুজুর আর তবলিগের হুজুর কিছুই বোঝা যায় না, সব এক। ও হুজুর, করা কথা একটু বলতেই তো হয়, নইলে তোমার তো শরম হবে। আমরা জানি না আল কুফফারু মিল্লাতান ওয়াহিদা। আমরা একটা তদন্ত করে খবর পেয়েছি হাদিসে, এই পৃথিবীতে সব কাফেররা মুসলমানদের বিরুদ্ধে এক। কথা বলছেন না? হিন্দু একটা আলাদা নাম, ইহুদি একটা আলাদা নাম, খ্রিস্টান একটা আলাদা নাম, জৈন ধর্ম একটা আলাদা নাম। ইন্ডিয়াতে কতগুলো প্রদেশ আছে কেউ কি বলতে পারবেন? কি আচ্ছা, নট অনলি ফিক্সড, 30 হতে পারে বা 25-26টা, 26টা মনে হতে পারে। ভাই বলতেছে যেভাবে কনফিডেন্স আছে 26টা। এই আরে মেলা বাড়ির আমি থাক, আচ্ছা গেছে, আমরা জানি না, আল্লাহ জানে কয়টা আছে। তা 20টার উপরে, এটা কি ঠিক আছে? জমহুরের মতামত হইলে 20-এর উপরে। তো 20-এর উপরে যদি প্রদেশ থাকে, তাদের এক এক প্রদেশে এক এক ভগবানের মার্কেট ভালো। জানেন আপনি, সব প্রদেশে একই ভগবান বাজার ভালো না। কিছু কিছু জায়গায় আছে ভগবতী, সরস্বতী, গণেশ, হনুমানও আছে। এক এক জায়গায় এক একটা জায়গায় বড় ঠাকুর মার্কেট পেয়ে গেছে। আমাদের দেশে যেমন কোথাও ফুরফুরা, কোথাও চরমনাই, কোথাও রশি, কোথাও ভান্ডারি, কোথাও কাপড়ি বানা ল্যাংটা,
কোথাও লালন, এক একটা এলাকা ওয়াইজ, এরিয়া ওয়াইজ হলো এক একটা পীরের বাজার ভালো আছে কিনা বলেন? তো ঠিক তেমনি 20টার উপরে প্রায় 30টার মতো ইন্ডিয়াতে প্রদেশ, অথচ তারা এখনো ডিসিশন নিতে পারে নাই সবচেয়ে বড় ভগবান কোনটা। বলেন, আপনি চ্যালেঞ্জ করেন আমার সাথে কথা। এখনো পর্যন্ত তারা খোলাসা করে বলে নাই ইন্ডিয়াতে অফিসিয়াল ভাবে মোদির মাধ্যমে, ও আমার হিন্দু ভাইয়েরা, আমরা অনেকদিন পরে একটা সিদ্ধান্তে আসলাম, সবচেয়ে মূল ভগবান একটা, সে হলো বানর। কিছু কয় না, কেউ কয় রাম, কেউ কয় কৃষ্ণ, আবার নড়াচড়া করে দিনা সেটাও ভগবান, আবার বউকে বলতেছে তোমার স্বামী হলো দেবতা। কি জ্বালা কন, যা কিছু নড়াচড়া করে, আরে গরুও বলে মা ভগবান। গরুর ঘরে একটা মনসা দেবীর ছবি রাখে তারা, যাতে সাপে দুধ না খায় দেয়, অথচ গবেষণায় দেখলাম সাপ দুধ খায় না, সাপ দুধ খায় না, এটা একটা ভেলকিবাদী। তো ঠিক তেমনি তারা যেমন ডিসিশন নিতে পারে নাই, আমাদের এই দেশের অবস্থা এই রকম, এক এক জেলায় এক এক পীরের বাজার ভালো। প্রত্যেক মুরিদ হলো বান্দা, প্রত্যেক পীর হলো তার কাছে তার সৃষ্টিকর্তা। এভাবেই দিন চলে যাচ্ছে। মিথ্যা না সত্য বলেন? এইবার শোনেন, শিয়া নাম শুনছেন? শিয়া শুনছেন? বলেন তো শিয়া কারা? যারা তার সুন্নি মুসলমান, তার মালিক চা চাইছে, চা নিয়ে আসো, চাও, কামলা কাজ করে যেহেতু, শিয়াকে ইয়ামেনের একটা লোককে বলছে তুমি চা নিয়ে আসো, তো তখন এটা একটা মনে করেন চায়ের কাপ, তো এই চায়ের কাপের ভিতরে চা আনার সময় যদি গোপনে সুযোগ পায়, তাহলে পার মোজাটা খুলে একটু ডুবাই দেয়। আছে, ভিডিও আছে, প্রবাসীরা সাক্ষী দেয়। ওরা যদি ওদের রাষ্ট্রে ইরাক ইরানে খবর পায় যে কারোর ছেলের নাম হলো আবু বকর, ওমর, উসমান রাখছে, আলী রাখলে অসুবিধা নেই, যদি আবু বকর, ওমর, উসমান রাখে, তাহলে পারলে এই বাচ্চাদেরকে তার মা সহ জীবন্ত জ্বালায় দিবি। তারা তাদের টয়লেটের পাপোশে লিখে রাখে ইয়া আবু বকর। তারা নামাজের ভিতরে হাত তুলে মুনাজাত করে উপর দিকে তাকায় বলে, হে আল্লাহ, আপনি আয়েশার উপরে গজব দেন, নাউযুবিল্লাহ। তারা যখন কাউকে কালেমা পড়ে মুসলমান বানায়, তখন তাকে বলে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন বলতেছে যে আবু বকর লাআনাহুল্লাহ, আবু বকরের প্রতি আল্লাহর গজব আসুক, বলো আমিন, তখন ওই ছেলেটা বলতেছে আমিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছে জেনাখোর, নাউযুবিল্লাহ। এ কথা বলতেও লজ্জা লাগে, খারাপ লাগে। এই সমস্ত নোংরা কথা বলে ইমান যারা অবস্থান করে আমাদের এই সমাজে, তাদের নাম হলো শিয়া। যারা হলো ঢাকাতে মোহাম্মদপুরে অনেক আছে, জানেন কেউ আপনারা? মোহাম্মদপুরে কালো কাপড় পরে দেখবেন 10ই মুহররমের দিন তারা নিজের বুক পিট কাপড় এইভাবে দিয়ে দিয়ে কাটে, বুঝতেছেন নাকি? এই শিয়াদের ভিতরে দল আছে 27টা। কত জ্বালা! এত বড় খারাপের আবার দলের শেষ নাই। এক দল আর এক দলকে কাফের পর্যন্ত বলে। তার মানে ও তো বিয়ে বাড়িতে দেখবেন মাঝে মধ্যে করে এমন জ্বালাতন করে যে মনে হচ্ছে 2-3টা লোক মানে মরে গেছে, কি হলো বাইরে, তখন এই পর্দা সরায় যায়, দেখা যায় যে মাঝখানে খালি একটা হাত দি, তাও গোস্তও নাই, এইটা মারামারি করতেছে 2টা কুত্তা। 2 গ্রুপই কাফের, কিন্তু একজন আবার আর একজনের কয় তুই কাফের, ও কয় যে তুই কাফের। এত মত পার্থক্য থাকার পরেও যদি কথা ওঠে মুসলমানদের বিরুদ্ধে, তখন সব কাফের কয় যে আমরা এক। বুঝতেছেন নাকি? ইন্ডিয়াতে এক ঠাকুর আর এক ঠাকুরকে দেখতে পারে না। হয়তো ফেসবুকে এইসব ভিডিও আসে, আল্লাহ মাফ করুক, আমরাও তো দেখি। বলতেছে যে বাচ্চা হয় না, কি করবো, কয় গোবর খাও। গরুর সোনা খাচ্ছে তো লাইভ, মানে পরে কোনো সম্প্রচার না, ডাইরেক্ট রানিং সোনা পড়তেছে, তখন ডানিং যা হা করে খাচ্ছে। এক ঠাকুর আর এক ঠাকুরকে বলতেছে ওরা কিচ্ছু জানে না। বলতো দুর্গা পূজাতে কেন পতিতালয়ের মহিলাদের মাটি লাগে বলতো, এইগুলি বলে বলে মানুষের সাথে কথা বলতেছে। সি সি সি! এই সমস্ত নোংরা লোক যদি খবর পায় যে বাংলাদেশের একটা মুসলমানকে মারা লাগবে, তোমরা কি কেউ আসো, সবাই বলবে আমি আগে রেডি। মানে মুসলমান ধ্বংস করার জন্য কাফেরদের ভিতরে আর কোনো দ্বিমত থাকে না, সবাই তখন এক হয়ে যায়। এইবার আসেন, হজম করতে পারবেন কিনা জানি না। এইবার যে কথাটা বলবো তার বাস্তবতা হলে আমি আর আপনি, সমস্ত কাফের যেমন মুসলমানদের বিরুদ্ধে এক, সমস্ত তরিকা মাযহাব আর বেদাতীরা আহলে হাদিসদের বিরুদ্ধে এক। এককারে হারে হারে সত্য। জামাত ইসলামের লোক কিন্তু মিলাদ পরে খুব কম পরে না বলবো না, পরে।
জামাত ইসলামের লোক কিন্তু পীর মুরিদি খুব একটা সাপোর্ট করে না, এই ভালো কথাটা স্বীকার করলাম। চরমোনাইকে যদি বলেন যে তুমি হলো জানাজান নামাজের পর মোনাজাত করবে, ওই ধারার আলেম ওলামা করতে চায় না। তাদেরকে যদি বলেন যে কবরে সেজদা দিতে হবে, বিষ খাবে তাও সেজদা দেবে না, এটা বলবে যে এটা হলো চট্টগ্রাম আর বিবাড়িয়ার সুন্নিদের কাজ। তাদের ভিতরে এত অমিল। কিন্তু আহলুল হাদিস মসজিদ যদি ভাঙার কথা আসে, তখন সব হুজুর কয় যে আসো আমরাও আসি। কারণ হক কথা যখন সালাফি আলেম ওলামা বলে, তখন সমস্ত বেদাতির ঘরে আগুন লেগে যায়। তাই তো সাইদি সাহেব বলেছেন, আর আছে 5 মিনিট, আর আছে 7 মিনিট, আর আছে 2 মিনিট। এইভাবে আল্লাহর ঘরের মাইকে ডাকাডাকি করা যাবে না, ডাইরেক্ট আল্লাহর ঘরে আজান দিতে হবে। সাহারিতে মসজিদে মাইকে আপনারা ডাকবেন না, এই কথা প্রায় 25 বছর আগে বলে গেছে। এখনো বেদাতিরা এই ডাকাডাকি করে কিনা বলেন, মনে রাখবেন। এ কথা বলে আসতে না। ও আচ্ছা আচ্ছা, আসলে ছেড়ে দেবেন ছিল নাকি? শোনেন, এই দেশের লোক যত ভালোই হোক, একবারের বেশি 2 বার মেম্বার হওয়া খুব কঠিন আছে, টাকা দিয়েও হওয়া কঠিন। সেখানে এই সেম মাঠে আল্লাহ আমাকে গতবারও আনছে, আলহামদুলিল্লাহ। তারপরেও আমি গ্রামের মানুষ, এরপরেও যে আপনারা মনে করছেন যে আবার বসা দিয়ে 2টা কথা বলানো যায়, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। 2, আমি আপনাকে শুরুতে বলেছিলাম, যে যে মাযহাবের হোক না কেন, তিনি যদি কোরআন সুন্নাহ থেকে বক্তব্য দেয়, আল্লাহর কসম সর্বপ্রথম বিজয়ের তাওহীদের মালার ভালোবাসাটা আহলে হাদিসদের পক্ষ থেকেই পায়। কিন্তু পাওয়ার পরে কেউ আবার অকৃতজ্ঞ হয়ে তাদের কাছে চলে যায়, আবার কেউ কেউ ফিরে আসে। দেখেন, আল্লাহর কসম করে বলতেছি, আমরা ইনসাফ করে কথা বলার চেষ্টা করি। আমরা এত কড়া কথা বলি, তবুও আমাদের হাজারো বক্তব্যের ভিতরে মাওলানা সাইদি সাহেব সম্পর্কে একটা কটু কথা যদি কেউ প্রমাণ করতে পারেন আপনারা, তাহলে আমি তার পুরস্কার দিয়ে মানুষের কাছে তওবা করবার কি বলবো বলেন? জীবনেও তিনি জাল হাদিস বলে নাই, তা বলবো না। ফাতেমার কবর কাটার ঘটনা তিনি ভুল বলেছিলেন। হিল্লা বিবাহর নামে তার প্রথম দিকের ফতোয়া ভুল। অনেক ভুল ভ্রান্তি করার পরেও আমাদের ভিতর অন্তর থেকে তার জন্য ভালোবাসা কমে নাই। তার একটা কারণ, মদিনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের নেতৃত্বে আরো বড় বড় সিনিয়র দায়ী, আমি সম্ভবত ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহর মুখে 11 মিনিটের একটা বক্তব্য শুনলাম। তাকে মদিনা বিশ্ববিদ্যালয়ে একদিন যাওয়ার পরে তাকে বসায় বলা হলো, আপনার এই বক্তব্য ভুল আছে। তিনি নাকি হেসে হেসে বললেন, আমি আমার ভুল থেকে ফিরে আসবো। একচুল অহংকার করছিল না। আর এই বেদাতিকে যদি বলা হয় যে জর্দাটা ছেড়ে দাও, ও বিষ খাবি তাও জর্দা ছাড়বি না। ওকে যদি বলা হয় যে আল্লাহর নবী রানিং জুমার খুতবা ঠেকায় দিয়ে বসা ব্যক্তিকে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়তে বলেছেন, এটা ফরজ না হলেও এটা রাসূলের একটি সুন্নাহ, আপনারা আমল করতে নিষেধ করেন কেন? এখনো পর্যন্ত মসজিদে লাল বাতি দেওয়া থাকে বেদাতি মসজিদে। তার মানে তারা ডিসিশন নিয়েছে, কোরআন হাদিসে না থাকলেও নামাইতু টানি নিবার সারাটা জীবন। জীবনেও যায় নামাজের দোয়া ইন্নী ওয়াজ্জাহাতু না হওয়ার পরেও এখনো পর্যন্ত নামাজের দোয়ার বইয়ের নামে এই বেদাতিরা মাযহাবিরা এখনো পর্যন্ত ইন্নী ওয়াজ্জাহাতু কাটে নাই। এটা কোরআন মাজিদের আয়াত, নবী হাত বেঁধে মাঝে মধ্যে সানা হিসাবে পড়তেন, এইটা টানে বের করে নিয়ে আসে যায় নামাজের দোয়া মনে করে। কোরআন হাদিসে কোথাও স্পষ্ট সহিহ হাদিস নাই যে মরা মাটি দেওয়ার দোয়া হলো মিনহা খলাকনাকুম, এখনো পর্যন্ত তাই দেয়। কোথাও লেখা নাই আল্লাহর নবী জীবনে 4টা কবরে খেজুরের ডাল গাড়ছে, তার জন্য ছিল খাস 2টা কবরে গেড়েছিলেন। কি কারণে সেটা নবী বলেছিলেন? অপবিত্র থাকার কারণে, সকলখুরি করার কারণে। এটা গায়েবের ব্যাপার, নবীকে আল্লাহ জানাইছিল জিবরাইলের মাধ্যমে। ওই নবী জীবনে আর কোনোদিন গাড়ে নাই, আবু বকর গাড়ে নাই। আমাদের দেশে কবর হলেই খেজুরের ডাল গাড়ে বেশিরভাগ। এখনো কবরের চারপাশে 4টা কুল পরে আছে, কোন হাদিসে খোঁজ পাওয়া যায় না। এরপরেও বেদাতি ছাড়ে না, কারণ কয় আমার বড় হুজুর তো আর বলে নাই। এই তো তাদের ধর্ম, এই তো তাদের ইবাদত। আর সাইদি সাহেব মৃত্যুর আগে বলেছিলেন, আমার যদি কেউ ভুল ধরিয়ে দেয়, আমি ওই ভুলটা সংশোধন করব না, এমন ভুল আমি জীবনে করব না। তিনি চিঠি লিখেছিলেন আমাদের একজন সালাফি আলেমের কাছে, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতার কিছু নাই, লজ্জারও কিছু নাই। অথচ এই তাকে ভালোবেসে বাকি বেদাতিরা বুঝতে দেয় না যে আসলে কোন মাল দেনে মিলাদ পড়ার দরকার, সেটা মিলাদি পড়তেছে। জেনে যা দরকার সেটা টানিয়ে নিয়ে বেড়াচ্ছে। মিথ্যা না সত্য আপনি বলেন? এই পাবনাতে, যেহেতু ওনার নাম আমি বারবার নিচ্ছি কেন জানেন? একটা কারণে, কারণ আমরা এখনো পর্যন্ত স্বীকার করি এই দেশে সবচাইতে প্রভাব বিস্তারকারী হানাফিদের ভিতরে, মাযহাবী ভাইদের ভিতরে সবচেয়ে প্রভাব বিস্তারকারী যারা আলেম ছিলেন, তার ভিতরে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ আর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ছিলেন কিনা বলেন?
এই দুইটা মানুষ অধিকাংশ লোকের কাছে নিউট্রাল, তবে সবচেয়ে যোগ্য সম্মানটা মরার আগে পাইছে হলো আহলে হাদিসদের কাছ থেকে। সেই দুইটা মানুষের নাম ভাঙায় এই বেদাতিরা যে কি কাম করে তার লজ্জায় মরি। এই লোকটা যখন জেলে যায় সাইদি সাহেব, তখন ভালো মানুষের বাচ্চার ভিতরে কষ্ট লাগে, আল্লাহ তুমি তাকে হেফাজত করো। আর এই তাকে ভালোবেসে ভণ্ডরা বলছিল তাকে নাকি চাঁদে দেখা গেছে। আবার তিনি যখন মারা যান তখন ভূমিকম্প হয়েছিল ওই দিন অন্য কারণে, আল্লাহর ইচ্ছা। এই বেদাতির হুজুররা মাইক এসে বলতেছে যে এটা তো আসলে ভূমিকম্প না, কোরআনের পাখির বিদায় ঘন্টা। কিসের সাথে কি বলল? অথচ নবীর ছেলে ইব্রাহিম মরে যাওয়ার পরে লোকজন বলল ওই দেখো আকাশে চন্দ্রগ্রহণ হয়েছে। আমি বক্তব্য দিচ্ছি আর আমাদের সম্মানিত শায়েখের দিকে তাকান, এই কথাগুলোর বাস্তবতা বুঝবেন।